হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে। সো হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের একটি নাম যেটা কিনা একটি আইপি অ্যাড্রেস ক্যারি করে, এবং হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কোডিং ফাইলসগুলো আছে লাইক এইচটিএমএল, সিএসএস, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এই সমস্ত ফাইলগুলা সেই হোস্টিংয়ে সার্ভারে রেখে মানে হোস্টিং সার্ভারে রেখে হোস্ট করা হয়, এবং আফটার দ্যাট ডোমেইন এবং হোস্টিংয়ের সাথে একটা কানেকশন বিল্ড আপ করে আপনার সাইটটাকে লাইভ করা হয়। সো যেটা দেখা যায়, আপনার যখন কোনো ইউজার সেই ডোমেইন নেম দিয়ে কোনো কিছু মানে কোনো ওয়েবসাইটে ভিজিট করার জন্য ব্রাউজারে ইন্টারপ্রেস করে ভিজিট করতে চাচ্ছে, তখন ওই ডোমেনটা কি করছে, ডোমেনটা অ্যাকচুয়ালি হোস্টিং এর সাথে কানেকশন ক্রিয়েট করছে, এবং হোস্টিং এর সাথে কানেকশন ক্রিয়েট করে হোস্টিং থেকে যে ফাইলগুলা হোস্ট হচ্ছে সেগুলোকে ফেচ করে নিয়ে এসে ব্রাউজারে শো করাচ্ছে। সো ওয়ার্ল্ড ওয়াইড পুরো জুড়ে আপনার অনেক ধরনের মানে অনেক বড় বড় কোম্পানি আছে যারা কিনা ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। তার মধ্যে গোডেডি হচ্ছে আপনার একটি অন্যতম একটি ওয়েবসাইট বা প্রতিষ্ঠানও বলতে পারেন। তারা মূলত ডোমেইনের জন্য বেশি ফেমাস হয়েছে। তাদের সাইট থেকে আপনি আপনার নির্দিষ্ট যে ডোমেইনটা আপনি কিনতে যাচ্ছেন, অথবা আপনার ক্লায়েন্টের জন্য যে ডোমেইনটা কিনতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে কিনতে পারবেন। ইভেন আপনি ক্লায়েন্টের জন্য যদি কোনো কাজ করে থাকেন, ক্লায়েন্টদের সাথে কাজ করার সময় আপনি তখন দেখবেন ক্লায়েন্টদের ডোমেইনটা গোডেডি থেকে কিনা হয়েছে। সেরকম গোডেডির মতো আপনার নেমচিম্প নামে আরেকটা ওয়েবসাইট আছে, এটাও অনেক বেশি ফেমাস একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং দুইটাই কিনতে পারবেন। ইভেন গোডেডিতেও আপনি ডোমেইন এবং হোস্টিং দুইটাই আপনি কিনতে পারবেন। আরেকটা যদি হোস্টিং এর কথা বলি, ব্লু হোস্ট, ওরা বোথ ডোমেইন এবং হোস্টিং দুইটাই সার্ভ করে থাকে, মানে সেল করে থাকে। সো এখান থেকেও আপনি চাইলে ডোমেইন অথবা হোস্টিং কিনে নিতে পারেন। এরকম হোস্ট গেটরও আছে, দেন সাইট গ্রাউন্ডও আছে, বাট সাইট গ্রাউন্ডটা অনলি ডেডিকেটেড ফর সার্ভার্স, মানে হচ্ছে হোস্টিং। তার এখানে ওয়েব হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, ই কমার্স হোস্টিং এবং ক্লাউড হোস্টিং, এই 4 ক্যাটাগরি তারা হোস্টিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। তো বিষয়টা হচ্ছে ডোমেইন হোস্টিং কেন দরকার হয়? আমার কোনো ওয়েবসাইট যদি আমি ডিজাইন করা স্টার্ট করি বা ডিজাইন করার পরে ফিনিশ করে ফেলি, ডান করে ফেলি ডিজাইনিং পার্টটা, সেটাকে তো এখন আমার লাইভ করতে হবে, রাইট? যাতে আমার সেই ডিজাইন করা ওয়েবসাইটটা ওয়ার্ল্ড ওয়াইডে যে কোনো প্রান্ত থেকে কেউ যদি ইন্টারনেট অ্যাক্সেসের মাধ্যমে দেখতে চায় তাহলে সে যাতে দেখতে পারে। সো দ্যাটস ওয়াই আমার যে কাজটা করা হয়েছে, সেটা হতে পারে আপনার ওয়ার্ডপ্রেস, সেটা হতে পারে আপনার এইচটিএমএল সিএসএস এর ফাইল, যে কোনো ফাইলই হতে পারে যেটা কিনা আপনার ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করতেছে, বা ওয়েবসাইটের জন্য আপনি যে কোডিং ফাইলসগুলো ক্রিয়েট করেছেন। তো এই ফাইলসগুলো একটা সার্ভারে রেখে হোস্ট করতে হবে, দেন একটা ডোমেইনের মাধ্যমে সেটাকে সার্ভ করতে হবে। সো ডোমেইনটা মূলত একটা আইপি অ্যাড্রেসের রিপ্লেসমেন্ট বলা যায়। আপনার ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে তাদের প্রত্যেকটি ওয়েবসাইটের তাদের নিজস্ব একটা আইপি অ্যাড্রেস থাকে। সো আমরা মূলত দেখা যায় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে প্রতিনিয়ত ভিজিট করে থাকি। সো এত ওয়েবসাইটের আমাদের আইপি অ্যাড্রেস মনে রাখা পসিবল না। সো দ্যাটস ওয়াই একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা কোম্পানির, বা করে থাকে অ্যাকচুয়ালি। ওই ব্র্যান্ড নেম অনুযায়ী সেই ডোমেন নেমগুলা ক্রিয়েট করা হয়। সো দ্যাটস ওয়াই দেখা যায় আমরা প্রতিনিয়ত ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভিজিট করি, ইউটিউব, গুগল। আমরা কেন ভিজিট করতে পারতেছি বারবার এবং কিভাবে মনে রাখতে পারতেছি? কারণ তাদের এই শর্ট নেমগুলোর কারণে। আমাদের যদি বলা হয়তো ফেসবুকের আইপি অ্যাড্রেস 192.168.240.221, এরকম যদি একটা আইপি অ্যাড্রেস হইতো, আমি জাস্ট র্যান্ডমলি বললাম আর কি, এরকম যদি একটা আইপি অ্যাড্রেস হইতো তাহলে আমরা একবার দুইবার হয়তো ভিজিট করতে পারতাম মুখস্থ করে, বাট আফটার এ ওয়াইল আমরা পরে আর ভুলে যেতাম, আমরা তখন আর ভিজিট করতে পারতাম না। হয়তো আমরা কোথাও খাতা কলমে লিখে রাখতাম, বারবার দেখে দেখে হয়তো ব্রাউজারে লিখে টাইপ করে ভিজিট করতে হইতো, রাইট? বাট আমরা সহজে এখন কি করতে পারতেছি, facebook.com লিখলে আমরা ফেসবুকে ভিজিট করতে পারতেছি, তাই না? এই যে রিমেম্বারিং যে বিষয়টা, আইপি অ্যাড্রেসের বদলে আমরা একটা নেমকে রিমেম্বার করতে পারতেছি, এটাকে বলা হচ্ছে আর কি আপনার ডোমেইন। আর হোস্টিং অলরেডি বললাম যে আপনার ওয়েবসাইটের জন্য যে ফাইলসগুলা ক্রিয়েট করা হবে বা ওয়েবসাইটের যে সোর্স ফাইলগুলো থাকবে সেটা একটা সার্ভার থেকে হোস্ট করা হবে, যাতে ব্রাউজার সেই সার্ভার থেকে ফাইলগুলোকে ফেচ করে নিয়ে এসে তার পেজে শো করাতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটি দেখার জন্য।